প্রিয় দর্শক, আপনারা সকাল থেকে জেনেছেন যে নারায়ণগঞ্জে যে কোটা বিরোধী যে আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা, সেই সাধারণ শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন সকাল 10টা থেকে শুরু করে প্রেস ক্লাব ভবনের সামনে থেকে শুরু করে চাষারা হয়ে 2 নং রেলগেট পর্যন্ত গিয়েছিল। তারপরে আবার তারা পুনরায় ব্যাক করে ফেরত এসেছে যে চাষারায় আসার পর হঠাৎ করে একটি পুলিশের গাড়ি ভাঙচুর করার পর থেকেই পাল্টা ধাওয়া শুরু হয়েছে সাধারণ শিক্ষার্থীদের সাথে পুলিশের। এক পর্যায়ে আমরা একটানা দুইটা পর্যন্ত পুলিশ সাধারণ ছাত্রদের পাল্টা দেওয়া দেখেছি। তারপরে তিনটার পরে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা এসে সাধারণ ছাত্রদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে, তাদের সাথে পুলিশ সহ তারা সাধারণ ছাত্রদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ছাত্রলীগ নেতাকর্মীরা এবং পুলিশ দুই পক্ষ মিলেই সাধারণ ছাত্রদের ঠান্ডা করার জন্য তারা বারবার পাল্টা করতে থাকে। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে চাষারার অবস্থা দেখলে বুঝতে পারবেন যে পুরো চাষারা শুনশান একদম নীরব হয়ে রয়েছে, আতঙ্ক বিরাজ করছে, থমথমে একটি পরিবেশ। ঠিক আছে, গাড়ি ঘোড়া তেমন চলাচল করছে না এবং সাধারণ পথচারীও তেমন কিছু দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারবেন যে এখানে এই মুহূর্তে যে এখানে ইট পাটকেল এবং যে রাবার বুলেট যে খোসা রয়েছে টিয়ার গ্যাসের নিক্ষেপ করার ফলে আমাদেরও ইতিমধ্যে আহত হয়েছে। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে আমাদের নারায়ণগঞ্জ জেলার যে নয়াদিগন্ত পত্রিকার যে নারায়ণগঞ্জ রয়েছে সবুজ আহমেদ, তিনি একটু আগে সাধারণ শিক্ষার্থীদের আঘাতে আহত হয়েছে, তার মাথা ফেটে গিয়েছে। তিনি এই মুহূর্তে যে খানপুর হসপিটালে রয়েছে সদরের, সেই খানপুর হসপিটালে চিকিৎসারত অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, আজকের এই সারাদিনের খবর সংগ্রহ করতে গিয়ে আমাদের গণমাধ্যম কর্মীদের উপরও অনেক আঘাত এসেছে। সাধারণ শিক্ষার্থীকে থেকে শুরু করে ছাত্রলীগ নেতাকর্মীদের থেকে অনেক আঘাত আমাদের গণমাধ্যম কর্মীদের সহ্য করতে হচ্ছে। তারপরেও আমরা সকল খবরাখবর জানাতে সবসময় আপনাদের পাশে রয়েছি, পাশে থাকবো। কোটা বিরোধী আন্দোলনের সকল খবরাখবর পেতে আমাদের সাথে থাকুন। আমি সাব্বির হোসেন, এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।